হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। তো আজকে যেই জন্য ভিডিওটা করা, এটা খুবই দরকার সবাইকে জানানো, সবার একসাথে হওয়াটা খুবই দরকার। আর এই ভিডিওটা উই ওয়ান্ট জাস্টিস, এটাই একটা ব্যাপার। তো আমরা সকলেই জানি যে এই যে ব্যাপারটা হয়ে গেছে এই কদিন আগে, সেটা নিয়ে আমরা সকলেই দুঃখ প্রকাশ করছি। আর সকলেই একটা ভয় ভয় আছি যে আমাদের পরবর্তী যে লাইফটা আছে, আমরা কি আদৌ নিরাপদ? আমরা যেখানে যাচ্ছি বা যেটা করছি, মানে ওখানে কি আমাদের আদৌ নিরাপত্তাটা আছে? আমরা বাসে ট্রেনে আগে ভাবতাম যে আমরা নিরাপদ নয়, ওখানে আমাদের ঠিক হয়ে থাকতে হবে, কিন্তু ব্যাপারটা সেটা না। আমরা যেখানেই যাব সেখানেই আমাদের একটা ওই নিরাপত্তার কোশ্চেন মার্কটা একটা রয়েই যাবে। তো সকলের কাছে এটাই অনুরোধ যে আমরা শুধু এটুকুই চাই যে আমরা আমাদের নিরাপত্তা যেন চাই, আমরা নিরাপদ থাকি, একটা আমরা যেন ফ্রিডম, উই জাস্ট ওয়ান্ট ফ্রিডম ফর আওয়ার সেলফ। যে আমরা যেখানে যাই একটা ফ্রিডম নিয়ে ঘোরাফেরা করতে পারি, যে আমাদের পিছু যেন না হয় যে বাবা এখানে যাচ্ছি আজ কিছু হয়ে যাবে না তো, এখানে যাচ্ছি কিছু হয়ে যাবে না তো, একা একা যেন যাওয়া যাবে না, এই ভয়টা যেন আমাদের তাড়া না করে। তো আমরা যেটা কারণে আজ আমরা রাত দখলের পালা, তো আমরা সবাই চাই যে আসুন সবাই একসাথে হয়ে আজ আমরা রাত দখল করব। আমরা সকলে হাতে হাত মিলিয়ে আজ আমরা রাত দখল করব, আমরা একসাথে হয়ে আজ লড়াই করব এটার জন্যই যে মেয়েদের নিরাপত্তা থাকাটা খুবই দরকার। মেয়েদের নিরাপত্তাটা খুবই দরকার। আজ আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, মেয়েদের নিরাপত্তাটা এখনো হয়ে ওঠেনি, মেয়েরা এখনো ইন্ডিপেন্ডেন্ট না। এটা কেন? এত বছর হয়ে গেল আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্স হয়েছে, তো মেয়েদের কেন এইটা এখনো রয়ে গেছে? কেন এইটা? তো আমাদের সকলের কাছে এটাই অনুরোধ, সবাই এগিয়ে আসুন, শুধু মেয়েরা নয়, সব ছেলেরাও মেয়েরাও সবাই একজন মানুষ হয়ে এগিয়ে আসুন, যে যাতে একটা মেয়ে, আপনি ছেলে হয়েও তো একজনের একটা মেয়ের বাবা, এটাই আপনার একটা বোন আছে, এইসব ভেবেই আপনাদেরও এগিয়ে আসা দরকার। শুধু মেয়েরা না, ছেলেরাও সকলে আপনারা এগিয়ে আসুন, এক হয়ে আমরা আজ রাত দখল করি, আমরা সকলে প্রতিবাদ জানাই, একটা প্রতিবাদের একটা ধিক্কার তুলি, যাতে আমরা এটাই আমাদের পাওয়া যায়, যেটা উই ওয়ান্ট জাস্টিস, যে আমরা যেন নিরাপত্তা পাই। এইটুকুনি আমাদের সকলের কাছে এটাই অনুরোধ, সকলে এগিয়ে আসুন। তো এটাই এখন যে দিনকাল পড়েছে, তাতে আমাদের সকলের মাদের, যারা আমরা ডিউটি করি, নাইট যাই, শিফটিং ডিউটি, মর্নিং ইভিনিং নাইট শিফট, তো তাদের সকলের মাদের একটাই টেনশন, মা কেন বাবা কেন সবারই একটা টেনশন যে আমার মেয়ে ডিউটি যাচ্ছে, রাতে ঠিকভাবে ওখানে থাকবে তো, ওখানে আদৌ নিরাপদ তো। আগে ভাবতো আমার মা যে মেয়েটা কোনোভাবে হসপিটালে পৌঁছে গেলে মেয়ে আমার খুব নিরাপদ আছে, ওখানে কেউ কিচ্ছু করতে পারবে না। হসপিটাল ইন দ্য সেন্সই ওটা একটা নিরাপত্তার একটা জায়গা, শান্তির জায়গা, কিন্তু ওখানেও যে এরকম হতে পারে এটা কারোর কোনো দিন আইডিয়া ছিল না, আমাদেরও ছিল না। বাট এটা এখন আমাদের মনে একটা ভয় হয়ে গেছে যে ইট ক্যান হ্যাপেন এনিওয়্যার এনি টাইম, এই আর কি। তো সকল মাদেরও এটাই ভয় যে মেয়ে কি ঠিকভাবে পৌঁছাতে পারলো, মানে পৌঁছানোর পরও টেনশন যায়নি, পৌঁছালো সারা রাতটা ঠিকভাবে থাকতে পারবে তো। মা সারাক্ষণ এটাই বলে যে নাইট ডিউটি চলাকালীন একা কিন্তু ওয়াশরুমে যাস না, একজনকে সাথে নিয়ে যাস, কোথাও বেরোলে একজনকে সাথে নিয়ে যাস, এইটাই আর কি। এটা আমার মায়ের মুখ থেকে কোনোদিন আগে শুনতে হয়নি, বাট এই ঘটনার পর আমাদের শুনতে হয়েছে। এই ঘটনার পর আমাদের সকলের মাদের মনে এই ভয়টা মানে করিয়েছে যে না, আমাদের মেয়েরা ওখানে সেফ না। তো এইটুকুনি যে এটা কেন হবে, এতদিন পর আমাদের দেশ ইন্ডিপেন্ডেন্স হয়েছে, তারপরও এত বছর পর আমাদের এই ভয়টা কেন আসবে? তো যে কারণে আমাদের আজ এই দাবিতে আমরা আজ একজন মানুষ হয়ে আমরা আজ যাব, আমরা আজ মিছিলে যাব, আমরা আমাদের দাবিতে আজ রাত দখল করব। তো সকল মেয়েরা ছেলেরা সবাই এগিয়ে আসুন, সকলে মিলে আজ এটা করি, এইটুকুই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।